জাজিরার উমরতি মাদবুরকান্দি এলাকায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাতে বিএনপি নেতা খবির সর্দারকে হত্যার অভিযোগ ওঠে। খবির সর্দার যখন মারা গেছে তখন হসপিটালে তারা নিচে মতন আমরা যাই দেখছি হসপিটাল লাশ। এই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না হত্যাকাণ্ডে অভিযুক্ত আলমাস সর্দারের। শরীয়তপুরের জাজিরায় হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বজনরা জানান তাদের ধারণা ছিল আত্মগোপনে আছে আলমাস। তারপর থেকে শুনছিলাম যে আলমাস নিখোঁজ, কিন্তু ও মারা গেছে কিনা এটা কেউ জানে না। পূর্বশত্রুতা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা হত্যার দুদিন পর উদ্ধার হয় আলমাসের মরদেহ। এলাকার পরিত্যক্ত একটি বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় তার মরদেহ। ঘটনার সাথে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। জাজিরার লাশটা আমাদের ডিকম্পোজ থেকে মনে হচ্ছে যে লাশটা পুকুরের ভিতরে ছিল, কেউ অথবা তাকে নিয়ে ওখানে মাটি চাপা দিয়ে রেখেছে। পরে স্বজনরা পরিচয় শনাক্ত করেন। গতকালকে একটা গুঞ্জন ওঠে যে পুকুরে আবার আরেকটি লাশ ভেসে উঠেছে, তো আমরা সেই তথ্য সংগ্রহের জন্য এখানে আসি। পানিতে হালাইব, রিমান্ড দিব, ফাঁসি দিব, একদম কঠিন শাস্তি আমার সামনে আমরা হাত মারবো। দেখি একটা জুতা পাওয়া গেছে এবং ওই আলমাস, যে আলমাসের স্বজনরা দাবি করতেছে এটা আলমাসের জুতা। খবির হত্যার পর আলমাস সহ 18 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয়। নিহত আলমাস কখনো রাজধানীতে কখনো এলাকায় থাকতেন তিনি। নিহত আলমাস বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গতকালকে এশারের পরে শুনলাম যে আলমাসের লাশের সন্ধান পাওয়া গেছে। এবং কে বা কারা করছে এ ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা তদন্ত সবাইকে শনাক্ত করতে সক্ষম হব। পুলিশ বলছে দুটি ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পর গ্রেফতার আতঙ্কে অনেকটা পুরুষ শূন্য এলাকা। দুদিনের ব্যবধানে এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। গ্রেফতার ভয়ে এলাকা ছাড়া অনেকে। যে পুকুরে সামনে মারামারি হয়েছে ওই পুকুরের অপর পাশে পশ্চিম সাইড বাড়ি, ওই বাড়ির পিছনে তার লাশ পাওয়া গেছে।